আজ থেকে দেখুন ভালো করে, রাজভবন লেখা ছিল রাজ্যপালের বাড়ি, সেই রাজভবন মুছে গেল, হলো লোকভবন। রাজভবন এবার থেকে লোকভবনে, রাজভবনের নাম বদলে লোকভবন। দেশ জুড়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত কার্যকর। সিভি আনন্দ বোস এবার থেকে থাকবেন এই লোকভবনে। রাজভবনকে লোকভবন ঘোষণা রাজ্যপালের। দেখুন ভালো করে, রাজভবন লেখা ছিল স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজ্যে রাজভবন, বিভিন্ন রাজ্যে রাজ্যপালের ভবন হচ্ছে রাজভবন। কবে সিদ্ধান্ত, কেন সিদ্ধান্ত, সবটা জানবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, আজ থেকে রাজভবন বদলে গেল লোকভবনে, অর্থাৎ মানুষের জন্য এই যে অর্থাৎ রাজ্যপাল তিনি এখন থেকে যেখানে থাকবেন তার যে বাসভবন সেটা বদলে গেল। শুধুমাত্র এই বাংলার জন্য নয়, এটা দেশ জুড়েই রাষ্ট্রপতির নির্দেশে এই ভবনের নাম একেবারে বদলে গেল। অর্থাৎ যে একটা রাজভবনের সঙ্গে যে রাজ ঐতিহ্য একটা যোগ ছিল, সেই যোগটাকে মুছে সাধারণ মানুষের জন্য কাজ করা, সাধারণ মানুষের জন্যই যে রাজ্যপাল, এই বিষয়টা বোঝানোর জন্য এই আরো বেশি করে এই যে রাজভবনের নাম বদল, এটাই যেন বলতে চাইছেন প্রশাসন। এই যে লোকভবন নামটা দেওয়া হলো, তার জন্যই কি আজকে সিভি আনন্দ বোস একেবারে রাস্তায় নামলেন, সাধারণের মধ্যে মিশলেন এবং শিশুদের সঙ্গেও কথা বললেন? নতুন করে একদমই যেন নতুন করে নামকরণ হলো সেই রাজভবনের, অর্থাৎ জন্মদিনের মতন অনুষ্ঠান তিনি প্রথমে পালন করলেন রাজভবনের মধ্যেই, যেখানে লোক ভবন নাম তিনি সেই প্লেটে নেম প্লেটে লোক ভবন নাম, সেখানে তিনি সেই লোক ভবনের যে নামের ঐতিহ্য সেটা ব্যাখ্যা করলেন, যে সাধারণ মানুষের আরো কাছে, সাধারণ মানুষের জন্যই ভবন, সেই জন্যই লোক ভবন। এবং একই সঙ্গে তিনি শুধু লোক ভবনের মধ্যেই সীমাবদ্ধ নয়, তার গাড়ির নামের জায়গাতেও লোক ভবন লেখা হয়েছে। বিভিন্ন জায়গায় রাজভবন সেখানে নেম প্লেটের বদল হচ্ছে এবং একই সঙ্গে তিনি সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে মিষ্টিমুখ করাচ্ছেন প্রথমে বাচ্চাদের, এবং তারপর এই মুহূর্তে তিনি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে রয়েছেন। দর্শকদেরকে জানাই, তুমি সঙ্গে থাকো। একেবারে চায়ের দোকানে সাধারণ মানুষের মতো রাজ্যপাল সিভি আনন্দ বোস আজকে লোকভবন এই যে নামকরণ হলো সেটা পালন করতে গিয়ে চায়ে চুমুক দিলেন শীতের দুপুরে। অর্থাৎ সিভি আনন্দ বোস রাস্তায় নামলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, শিশুদের উপহার দিলেন, চায়ে চুমুক দিলেন। কারণ রাজভবন দীর্ঘদিনের লিগাসি, সেই দীর্ঘদিনের লিগাসি কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে দ্রৌপদী মুর্মু সই করেছেন সেই প্রস্তাবে, এবং সেই প্রস্তাব হচ্ছে রাজভবন। গোটা দেশ থেকে রাজভবন নাম মুছে গেল। যেটা বলছিলাম, একেবারে চায়ের দোকানে কথা বলছেন, চায়ের দোকানের সঙ্গে রাজ্যপাল, চায়ের দোকানের মালিকের সঙ্গে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হলো। আরো একবার দেখানোর চেষ্টা করি কি কথোপকথন হচ্ছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস, লোকভবন এই নাম পরিবর্তন, অর্থাৎ দীর্ঘদিনের আর রাজ থাকবে না বিষয়টা। ব্রিটিশ আমলের পর থেকে রাজভবন ছিল, সেটা হয়ে যাবে লোকভবন। মানে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন বিভিন্ন রাজ্যের রাজ্যপাল। গোটা দেশ জুড়েই এই রাজভবনের নাম হয়ে গেল আজ থেকে লোকভবন। আর আমরা কোনোদিন বলবো না রাজভবন, রাজ্যপালের ভবন মানে হচ্ছে লোকভবন। বিশ্বজিৎ, আরো একবার জানতে চাইবো যে আজকে এই শীতের দুপুরে বিভিন্নভাবে সাধারণ মানুষের জন্য যেভাবে ঘুরছেন রাস্তায় রাজ্যপাল সিভি আনন্দ বোস এই লোকভবন নাম পরিবর্তনের পালনে, এরপরে রাজভবনকে আরো মানুষের কাছাকাছি আনতে কোনো কর্মসূচি?
দেখো, সারা বছর ধরেই তিনি এই ধরনের অর্থাৎ জনসংযোগ কর্মসূচি যেটা রাজভবন থেকে করা হতো, এবার সেটা লোক ভবন থেকে করা হবে। অর্থাৎ রাজ্যপালের বাসভবনের নামটাই বদলে গেল এবং এই নাম বদলের সঙ্গে সঙ্গে আরো যেন সাধারণ মানুষের সঙ্গে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা আরো বেশি নিবিড় হবে। কারণ এখন থেকে আর রাজভবনে তিনি থাকবেন না, তিনি থাকবেন লোক ভবনে, অর্থাৎ সাধারণ মানুষ যে ভবন সেই ভবনেই তিনি থাকবেন। যে ব্রিটিশ লিগ্যাসি সেটা যেমন একদিকে সরে গেল, অন্যদিকে আরো যেন এই নামের মধ্যে দিয়েই যেন সম্পর্কটা আরো একটু মজবুত হলো, আরো একটু কাছাকাছি এলো। এবং এই বিষয়টা নিয়েই তিনি আর কিছুক্ষণের মধ্যেই তার যে নিজস্ব ব্যাখ্যা সেটা অবশ্যই দেবেন। এবং তারপর এর আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তিনি ছুটে গেছেন। বিভিন্ন জায়গায় যখনই কোনো সাধারণ মানুষের মধ্যে বিপদ বা সাধারণ মানুষের কোনো অনিশ্চয়তা হয়েছে তাদেরকে আশ্রয় দিয়েছেন। সাধারণ মানুষের যে বা কোনো বিপদ হলে সেখানে তিনি ছুটে গিয়েছেন, দেখেছেন, তাদের দেখেছেন, পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং সেই সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। একেবারে কেন্দ্রীয় সরকার তাই চাইছে যে রাজভবনের নাম যেন মানুষের থেকে, রাজভবন নাম হলে পরে মানুষের থেকে অনেকটা দূরে থাকেন রাজ্যপাল, এরকমটা মনে হয়। মানুষের কাছাকাছি, মানুষের সঙ্গে থাকার জন্যই রাজ্যপালদের বিভিন্ন রাজ্যে নিয়োগ, এবং সেই কারণেই রাজভবন নয়, এবার থেকে হয়ে গেল লোকভবন। রাজভবনে দেখুন নাম লেখা ছিল রাজভবন কলকাতা, এখন থেকে তার ওপরে লোকভবন লেখা হলো। এবং এই লোকভবন যাতে মানুষের মধ্যে পরিচিত হয়, সেই কারণে রাজ্যপালের নেতৃত্বে আজকে বিভিন্ন জায়গায় রাজভবনের জায়গায় যে লোকভবন, সেটা মানুষকে বোঝানোর জন্য বিভিন্ন প্রচার হলো এবং রাজ্যপাল রাস্তায় নামলেন।